আল্লাহ আমার রব, এ রবি আমার সব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। একটু জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু উচ্চ আওয়াজে হবে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি গো সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি গো সবাই। পাক পাখালির গানে, পাক পাখালির গানে শুনি তসবিহ কলরা, তসবিহ কলরা। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। যার হয়েছ তুমি, যার হয়েছ তুমি, তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছে গো সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি গো সবাই। পাক পাখালির গানে, পাক পাখালির গানে শুনি তসবিহ কলরা, তসবিহ কলরা। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل। একটু কলমা জিকির, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। হরগিলিমান সারা আর পড়েন ফেরেশতারা, পড়িতে আছেন তারা কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ।
সম্মানীয় বরণীয় আজকের মাহফিলে নির্বাচিত নির্ধারিত সভাপতি সাহেব, সম্মানীয় উলামায়ে কেরাম, মহাসম্মানীয় সম্মুখে উপবিষ্ট দিন দরদি পরহেজগার মুত্তাকি মুসল্লি আমার ভাই বাবাজিরা, আল্লাহ পাকের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক এই সুন্দর একটি পুত পবিত্র বাগানে আল্লাহ বসিয়েছে। যে জায়গাটা এতটা পছন্দনীয় জায়গা, এখানে একটা বান্দা বসে থাকবে, আল্লাহ পাক ওই বান্দার উপরে আল্লাহর রহমতের পানি আল্লাহ বর্ষণ করে দেয়। বছরে বলবেন না, এই জায়গার একটা মূলত খাসিয়াত। নাম্বার 2, এই জায়গাতে বসলে দিন শিক্ষা শরিয়াত সম্পর্কে কিছু জ্ঞান অর্জিত হয়। আর জ্ঞানী বান্দাকে আমার আল্লাহ সর্বাপেক্ষা বেশি পছন্দ ভালোবেসে থাকে। এক বছরে হবে না, আপনি দিন শিক্ষা যতক্ষণ ধরে আপনি অন্বেষণ করবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইসলামের একজন শিক্ষার্থীর পরিচিতি পেলেন। আবার ভাইয়েরা, এই ঠান্ডাকে উপেক্ষা করে যখন বসেছেন, মানুষের সময় তো বড় মূল্যবান। আমার মূল্যবান সময় দিয়ে যখন এখানে বসেছি, তো আমার সময়টা যেন কোনোভাবেই নষ্ট না হয় সেদিকেই খেয়াল রেখে আমি আমার আলোচনা সম্পর্কে আপনাকে সম্মুখে একটু এগিয়ে নিয়ে যাই। সম্মানিত ভাইয়েরা, গোটা বিশ্বের বুকে যখন চরম একটা অস্থিরতা বিরাজ করে, মানুষের টাকা পয়সা ধন সম্পদ অগাধ আছে। আজ থেকে 2-10 বছর আগে মানুষের ভিতরে যে অভাব অনাটন ছিল বাবা, সেই অভাব অনাটন আল্লাহ দূর করেছে না করে? মানুষের এখন যথেষ্ট সচ্ছলতা আল্লাহ দিয়েছে, কিন্তু টাকা পয়সা জমি জায়গা বিল্ডিং বালাখানা থাকলেও ম্যাক্সিমাম মানুষের অন্তরের ভিতরে একটা সর্বক্ষণের জন্য অশান্তির আগুন জ্বলছে। আর মানুষের অন্তরে তখন প্রশান্তি আসতে পারে যখন একটা বান্দা আল্লাহর সমস্ত বিধি নিষেধগুলোকে মেনে জীবন প্রণালী পরিচালনা করবেন। তখন ওই বান্দার অন্তরটাকেও আল্লাহ প্রশান্তি দ্বারা ভরপুর করে দেন। এক বছরে বলে গোটা বিশ্বের মুখে আজকে চরম যে অস্থিরতা, এই অস্থিরতম জায়গা থেকে যদি একটা 1% যদি কোনো ধর্ম মানুষকে যদি শান্তির বার্তা দিতে পারে, সেটার নাম হচ্ছে আমার ইসলাম। এক বছরে বলে ইসলামের এত সুন্দর খাসিয়াত যে ইসলাম সম্পর্কে স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ নিজেই কোরআনে ঘোষণা দিয়েছে। বিশ্বের বুকে অসংখ্য মতবাদ ধর্মের মানুষ বসবাস করে, কি করে? তার ভিতরে একটা ধর্ম নাম হলো ইসলাম। আর আমি ইসলাম মেনে নিয়েছি। এই ইসলাম আমার জন্য কতটা ভালাইয়ের জায়গা দেখাতে পারে। আল্লাহ পাক কোরআন কারীমে ভিতরে ও জানেনা আল্লাহর কোরআন কারীমে ভিতরে আল্লাহ পাক 112টি সূরা, ওই 112টি সূরার ভিতরে আল্লাহ পাক কোরআন কারীমে ভিতরে একটি সূরা নাযিল করলেন। পবিত্র কোরআন পারা নাম্বার 3, সূরার নাম হলো সূরাত আল ইমরান। আল্লাহ পাক ওই সূরার ভিতরে 19 নম্বর আয়াতে শরীফের ভিতরে আল্লাহ জানালেন, ও আমার ইমানদার বান্দা, আয় আমার সালেহিন নেককার বান্দা, শুনে রাখো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। আল্লাহ পাক বলে দিলেন, আল্লাহ পাক কোরআন কারীমে ভিতরে ঘোষণা দিলেন, গো আল্লাহর কোরআন বললেন
দুনিয়া জমিনের যত ধর্ম রয়েছে তার ভিতরে সর্বাপেক্ষা পছন্দনীয় মনোনীত ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য ধর্ম নাম হলো তার ইসলাম। জোরে বলে আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একবার জোরে বলে পৃথিবীর বুকে যত ধর্ম রয়েছে তার মধ্যে ইসলাম হচ্ছে আল্লাহর কাছে একমাত্র মনোনীত এবং পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্ম। গোটা বিশ্বের বুকে অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার জায়গা পায় না। যে ইসলামে টোটাল দিকটার দিকে তাকালে দেখতে পাবে ইসলামের যেদিকে তাকাবে আল্লাহ ইসলামের সেদিকে সৌন্দর্য নিহিত রেখেছে। একবার জোরে বলবেন না? ইসলামের যেদিকে তাকাবেন সেদিকেই আল্লাহ সুন্দর বিভিন্ন বিধি নিষেধ আইন কানুন দ্বারা ভরপুর করে রেখেছে। ইসলাম পৃথিবীর বুকে কেন শ্রেষ্ঠত্ব জায়গা পেয়েছে এ কারণেই বিশ্বের বুকের এক শ্রেণীর মানুষ যারা বলে থাকে তা ইসলাম ইজ দা বেস্ট পপুলার রিলিজিয়ন অল ওভার ওয়ার্ল্ড। গোটা বিশ্বের বুকে সবচাইতে মানুষের কাছে জনপ্রিয়তার ধর্ম নাম হলো তার ইসলাম। এক বছরে বলে তাই এই আধুনিকতর যুগে একটা মানুষ ধর্ম যারা পরিবর্তন করে অন্য ধর্ম যারা গ্রহণ করে তার মধ্যে সবচাইতে মানুষ ইসলাম ধর্ম বেশি কবুল এবং গ্রহণ করছে। এক বছরে বলবেন না কেন মানুষ ইসলাম কবুল করে তার অথেন্টিক রেফারেন্স আপনাকে জানাচ্ছি বাবা। বিশ্বের বুকে যত ধর্ম মতপথের মানুষ রয়েছে সমস্ত ধর্মের ভিতরে একটা মানুষের ভিতরে বিভেদীকরণ আছে। আপনি হিন্দু ধর্মাবলম্বী মানুষদের ভিতরে দেখবেন সেখানে বর্ণ বিদ্বেষের একটা প্রচলন আছে না? উত্তরপ্রদেশের বুকের দিকে তাকালে দেখবেন উচ্চ শ্রেণীর মানুষেরা লোয়ার কাস্ট মানুষদের প্রতি নিপীড়ন জুলুম অত্যাচার করে কি করে? এটা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের ভিতরে হায়ার কাস্ট আর লোয়ার কাস্টের একটা পৃথকীকরণ যেটা সমাজের মাঝখানে দেখতে পাবে। যদি চলে যান খ্রিস্টান ধর্মের ভিতরে সেই খ্রিস্টান ধর্মের ভিতরে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ মানে মানুষের ত্বকের কালার চামড়ার রং নিয়ে একটা মানুষের মাঝখানে বিভেদ আছে না? তাই তো দক্ষ করে দেখা গেছিল বিশ্বের বুকে একজন জগৎ বিখ্যাত মুষ্টিযোদ্ধা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তথা আমেরিকা যুক্তরাষ্ট্রের ভিতরে একজন জনপ্রিয় বক্সার বিশ্বের জনপ্রিয়তার জায়গা পেয়েছিলেন যার ইসলাম গ্রহণের পূর্বে যার নাম ছিল ক্যাসিয়াস মার্সেলাস ক্লে। সেই মানুষটা নিজে একদিন রাত্র যাপনের জন্য একটা হোটেলে অবস্থান করার জন্য অ্যাপ্লাই করলেন। দেহে গায়ের রং ছিল বাবা কালো পরিষ্কার। ওই হোটেলের যিনি ম্যানেজার তিনি বলে দিলেন কালো মানুষের আমার হোটেলে কোনো স্থান জায়গা। অগাধ টাকা পয়সা ধন সম্পদের মালিক তারপরেও গায়ের ত্বকের রং কালো হওয়ার কারণে সেখানে তাকে থাকতে দেওয়া হলো না। মনের ভিতরে একটা কষ্ট অনুভূতি তৈরি হলো। আহা টাকা পয়সা এত থাকবার পরে তো জনপ্রিয়তা এত থাকবার পরে তো আমার একটা রাত্র যাপনের জন্য একটা মাথের আবাসস্থল পর্যন্ত পেলাম। এই ভগ্ন মন নিয়ে উনি একটা খ্রিস্টান পাদ্রীর কাছে সেখানে খ্রিস্টান ধর্মের বিভিন্ন গ্রন্থ পুস্তক একটার পর একটা তিনি পড়তে শুরু করেছেন। সেখানে মানুষের ভিতরে বিভেদীকরণ লক্ষ্য করতে দেখতে পেয়েছে। অন্যান্য ধর্মের বিভিন্ন পুস্তক পুস্তিকাগুলো তিনি পড়াশোনা করতে লাগলেন। সর্বোপরি ইসলাম ধর্ম সম্পর্কে যখন তিনি জ্ঞান অর্জন করতে লেগেছে আর এই ইসলাম ধর্মটা যখন তিনি বিভিন্ন পুস্তক পুস্তিকাগুলো তথা কোরআন সুন্নাহ সম্বলিত বিভিন্ন কিতাব যখন ঘাঁটতে লাগলেন লক্ষ্য করে দেখতে পেয়েছেন ইসলাম পৃথিবীর জমিনের এমন একটা ধর্ম যে ধর্মের ভিতরে জাত ভেদাভেদ নাই, যে ধর্মের ভিতরে সাদা কালোর কোনো ভেদাভেদ নাই, যে ধর্মের ভিতরে একটা ধনী মানুষের যতটা সম্মান আর ইজ্জত একটা গরিব মানুষের ততটা ইজ্জত এবং সম্মান দেওয়া হয়েছে। একবার জোরে বলবেন না? তাই তো মসজিদে যখন নামাজের ওয়াক্ত হয় সময় হয় একটা রিকশা ঠেলা মানুষ নামাজের জন্য যখন তিনি নামাজে দাঁড়ালেন নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে
ওই এলাকার সেই গ্রামের সম্ভ্রান্ত টাকা পয়সাওয়ালা মানুষটা নামাজের সময় হলে ওই একজন রিকশাওয়ালা মানুষের পাশে দাঁড়ানো, এটাও হচ্ছে ইসলামের দায়বদ্ধতা। তার পাশে দাঁড়িয়ে সালাত তথা নামাজ আদায় করতে হবে, এটার নাম তো ইসলাম। একবার জোরে বলে আহা। অনেক আর সমাজের মাঝখানে একটা মানুষের ভিতরে সেই সাদা এবং কালো মানুষের ত্বকের কালার, সমাজের মাঝখানে একটা নোংরা পরিবেশ পরিস্থিতি আজও বিদ্যমান রয়েছে। অথচ আপনি জানেন আল্লাহ রাসূল বিশ্ব নবী পাক জবানে ইরশাদ করেছে, আল্লাহ নবী বললেন, বাবা সাবিরা, ও বাবা সাবিরা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম। আল্লাহ নবী বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ নবী বললেন, বাবা সাবিরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, নিশ্চয় আল্লাহ বান্দা বান্দি বাহ্যিক আবরণ আমার আল্লাহ দেখেন না। আল্লাহ বান্দা ধন সম্পদ টাকা পয়সা দেখেন না। আল্লাহ নবী তারপরেই বললেন, আয় আমার সাবিরা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি বিশ্ব নবী বলে দিলাম, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা ওয়ালাকিন ইয়ানজুরু, বরং আমার আল্লাহ পাক বান্দার যেটা দেখে ওটা হলো কুলুবিকুম ওয়া আমালিকুম, বান্দার অন্তরকরণ, বান্দার আভ্যন্তরীণ বিষয়, পাশাপাশি বান্দা জীবনের কৃতকর্মগুলা আমার আল্লাহর কাছে পছন্দনীয়। জোরে বলে, তোমার ত্বকের কালার সাদা হতে পারে, দেহের চামড়ার রং হয়তো বা যদি সাদা, অন্তরে যদি থাকে কাদা, ওই ত্বকের বাপ আহা। তাই তো লক্ষ্য করে দেখা গেছিল বিশ্বের বুকে ইসলামের প্রাথমিকতম যুগে আল্লাহ রাসূল যখন মুয়াজ্জিনের উপযুক্ত পদটাকে যখন খালি দেখলেন, আর ওই পদে নিয়োগ করার জন্য বিশ্বনবীর অনেক সম্মানীয় অনেক সৌন্দর্যময় সাহাবীদেরকে আমার নবী তার নামটাকে না চয়ন করে বরং বিশ্বনবী সেই দিনেতে হযরতে হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের মুয়াজ্জিনের পদে আমার নবী তাকে ঘোষিত করেছিলেন। একবার জোরে বলবেন না, ইসলাম কতটা সৌন্দর্য, ইসলাম কতটা মানুষের মাঝখানে সম্পর্ক এবং ভ্রাতৃত্ববোধ বন্ধনে আবদ্ধ করেছে, গোটা বিশ্বের বুকে অন্য কোনো ধর্ম পাবেন না। আল্লাহ নবী বিশ্ব নবী আমার নবীর এই পবিত্র রজব মাসে মেরাজ হলো। আল্লাহ নবীকে আল্লাহ পাক আমার আল্লাহ আরশে আজিমের মেহমান বানালেন। ও আল্লাহ পাকে বান্দারা, আমার নবীর মেরাজ হলো। আল্লাহ পাক আমার নবীকে জান্নাত দেখালেন, আমার নবীকে আমার আল্লাহ জাহান্নাম দেখালেন। আল্লাহ নবী জান্নাতের ভিতরে ঘরে আমার নবী নিজেকে বড় একাকিত্ব মনে করছিলেন। আল্লাহ নবী ওই একাকিত্বটাকে দূরীকরণ করার জন্য আহারে আমার নবীর কর্ণকুহরে পৃথিবী জমিনের একটা কালো মানুষের কদমের আওয়াজ আমার আল্লাহ পাকে জান্নাতের ভিতরে আমার নবীর কানে পৌঁছে দিয়েছিলেন। জোরে বলে, চিল্লে বলবেন না, নারে তাকবীর। আমার নবী জান্নাতের ভিতরে ঘুরতে ঘুরতে দেখলেন কার একটা কদমের আওয়াজ আবার কানে যেন ভেসে আসে। বিশ্ব নবী হতবাক হয়ে গেলেন। আমার নবী বিশ্ব নবী তো শুনলেন এটা দুনিয়ার জমিনের অন্য কোন মানুষের পায়ের আওয়াজ না, এটা হচ্ছে আমার সেই কালো সাহাবা ইসলাম গ্রহণের কারণে যে হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু এতটা জুলুম অত্যাচার নিপীড়নের শিকার হয়েছে, ওই হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহুর কদমের আওয়াজ আল্লাহ পাক আমার কর্ণকুহরে জান্নাতে পৌঁছে দিয়ে দেন। এক বছরে বলে আল্লাহ নবী ওই দিনে আমার নবীর মেরাজ থেকে ফিরে আসবা বলে, ও
বাগে বান্দারা আমার নবী হাবশী বেলালকে একদিন ডেকে বললেন, বাবা বেলাল, কি এমন আমল করো, কি এমন ইবাদত করো? আল্লাহ নবী সাহাবী হাবশী বেলাল আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো ইবাদত বান্দিগি আমার নাই গো। হুজুর, আমি যখন পৃথিবীর জমিনে যখন অপবিত্র হয়ে যায়, আমার দেহ যখন নাপাক হয়ে যায়, আমি হাবশী বেলাল সুন্দর করে আমার দেহটাকে পুরো পবিত্র করার জন্য আল্লাহ পাকের আইন, আল্লাহ পাকের হুকুমগুলা মেনে নিয়ে গোসল সহ ওযু করবার সাথে সাথে দেহটাকে পুরো পবিত্র করে নিয়ে আল্লাহ নবী বলেন, ও বাবা বেলাল, শুনে রাখো, আমি আল্লাহ নবী, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, আল্লাহ পাক তোমার প্রতি খুশি হয়ে এই আমলে প্রতি রাজি হয়ে জান্নাতের ভিতরে তোমার কদমের আওয়াজ আমার কর্ণ করে আমার আল্লাহ পৌঁছে দিলেন। জোরে বলে, কেননা আল্লাহর কোরআন বলেছে পৃথিবীর জমিনে দুই শ্রেণীর বান্দাকে আমার আল্লাহ ভালোবাসে, দুই প্রকার বান্দাকে আল্লাহ বড় পছন্দ করে। আল্লাহর কোরআন ঘোষণা দিলেন, ইন্নাল্লাহা, আল্লাহ কোরআন বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহর কোরআন ঘোষণা দিলেন, গো দুনিয়ার জমিনের এক শ্রেণীর বান্দা হলো তারা, আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা হলো তারা যারা পবিত্রতা অর্জন করে। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এই পবিত্রতা অর্জনকারী বান্দা আমার আল্লাহ পাকের কাছে সর্বাপেক্ষা মর্যাদাবান। জোরে বলে, আরো জোরে বলে, দুই প্রকার বান্দাকে আল্লাহ সবচাইতে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা গুনাহ করবার পরে তওবা ইস্তেগফার পড়ে নিজের অন্তরকে পরিশুদ্ধ করে, ওই তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, দুই শ্রেণীর বান্দার ভিতরে হলো তারা যারা পবিত্রতা অর্জন করে, আল্লাহর কাছে তারা মর্যাদা এবং সম্মানের হকদার হন। এক বছরে হবে না। এ কারণে হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহুর কদমের আওয়াজ পবিত্র মেরাজের বরকতপূর্ণময় রজনীতে আমার নবীর কানে পৌঁছে গিয়েছিল। হাবশী বেলালের বাহ্যিক চেহারার রং আল্লাহর কাছে যেটা পছন্দনীয় হয়েছে সেটা হচ্ছে বান্দার আভ্যন্তরীণ অন্তর, দ্বিতীয়ত হচ্ছে ও আমালিকুম, বান্দার যেটা কৃতকর্ম, বান্দার জন্য যে নেক কাজগুলো করেছেন ওগুলোকে আমার আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেছেন। এক বছরে বলে, তাই তো লক্ষ্য করে দেখা যায় পৃথিবীর বুকে যে সমস্ত মানুষগুলা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, একজন আফ্রিকান মানুষ, খুব কদাকার কুৎসিত চেহারাওয়ালা মানুষ, বিশ্বের বুকে যত কারি সাহেবকে আমরা দেখেছি তার মধ্যে একজন আফ্রিকান কালো চেহারা বিশিষ্ট মানুষ যার নাম হচ্ছে ইদি সাবা। অনেকে সোশ্যাল মিডিয়াতে বাবা তার কোরআন তেলাওয়াত শুনেছে। বিশ্বের মুসলমান যখন তার কোরআন তেলাওয়াত শুনে অন্তরটা যেন আল্লাহ তাকে শীতল ঠান্ডা করে দেয়। এক বছরে বলে, কালো হলেও আহা, কোরআন তেলাওয়াত দ্বারা আল্লাহ তার ইজ্জত সম্মান বা বাড়িয়েছে না কমিয়েছে? বাড়িয়ে দিয়েছে। ও আল্লাহ পাকে বান্দারা, আরো একটা ধাপ আপনাকে এগিয়ে নিয়ে গেলে অবশ্যই আপনি বুঝতে পারবেন বাবাজি, দুনিয়া জমিনে আল্লাহ বান্দার চেহারা যদি কালো করে, আল্লাহর বান্দার চেহারা কালো হলে ওই বান্দাটা আমার আল্লাহ পাকের কাছে মর্যাদা পেতে পারে বাবাজি। আরো একটা ধাপ এগিয়ে নিয়ে গেলে বুঝতে সক্ষম হবে এই পৃথিবীর জমিনে যত ফকিহ বান্দার আবির্ভাব ঘটেছে, যারা মাসলা মাসাইল সংক্রান্ত বিষয় যারা সবচাইতে বেশি পড়াশোনা পর্যালোচনা করেছে, তাদের ভিতরে আল্লাহ পাকের একজন শ্রেষ্ঠ বান্দা নাম হলো তার হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। কত বড় বিদগ্ধ পণ্ডিত আলেম বান্দা, পৃথিবীর জমিনে
চারজন বিশিষ্ট ইমামের ভিতরে আমার আল্লাহ পাক তার নামটাকে আমার আল্লাহ নথিভুক্ত করে দিলেন। ওই ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি আব্বাজান পৃথিবীর জমিনে যখন তিনি একটা দাম্পত্য জীবন শুরু করবেন, একজন মহিলাকে বিবাহ করবেন, এই কারণে বাড়ির মানুষেরা ওনার জন্য একটা উপযুক্ত পাত্রীর সুব্যবস্থা করে দিলে। এখনকার জামানায় আমার সমাজের যে সময়ে আমরা উপনীত হয়েছি, বা লক্ষ্য করে দেখবেন আমাদের প্রতিজন না বাপ না দেখতে হয় ছেলে আর না দেখতে হয় মেয়ে। 25-20 বছর 30 বছর পার হয়েছে, এমনি কচি বলতে বাপ খোঁজ দিয়ে হবে না, আমি সব ঠিকঠাক করে রেখে দিচ্ছি। তার কারণ রাত 12টা নি, 1টা নি, 2টো নই, 3টে নি, শুধু ফোন লগড়া, শুধু এরকম করে ঠেলতেছে। যখন ফজরের আজান কানে আসতেছে, ফোনটা এবার পাশে রেখে এবার ঘুমোচ্ছে। সকালবেলা ঘুমির থেকে উঠে দেখে লুঙ্গি যেটা পরনে ছিল ওটা খাটের তলায় ঝুলতেছে, একদম উলঙ্গ ন্যাংট হয়ে ঘুমোচ্ছে। তার কারণ সারা রাত তো শুধু চ্যাট করে শেষ করে, বুঝতে পারোনি? এরে একবার হাই, ওরে একবার হ্যালো করে চালাচ্ছে। তা সব ঠিকঠাক করেছে, কিন্তু আজ থেকে বিগত কয়েক বছর আগে যে বিবাহ সিস্টেম প্রচলন ছিল বাবা, কোন পাত্র কোন পাত্রী তার জন্য উপযুক্ত পাত্র পাত্রীর সুব্যবস্থা করতেন না, পিতামাতা যেটা পছন্দ করে দিতেন। এমন কোন এই মজলিসেও অনেক মানুষ আছে যে সমস্ত বৃদ্ধ বাপেরা বসে আছে, অনেক মানুষকে খুঁজলে দেখতে পাবে বলে আমার বিয়ে হয়েছে কিন্তু বিয়ের আগে আমি মেয়েকে দেখে দিই। বাপ আছে না এরকম অজস্র রেফারেন্স সমাজে আছে। সেই জামানায় হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যখন ওনার আব্বার জন্য বাড়ির পক্ষ থেকে একজন মেয়ে ঠিক করেছে, এখন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আব্বাজান ওই মেয়েটাকে দেখেননি যে মেয়েটার সঙ্গে তার বিবাহ হবে। রাতের বেলা হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির বিবাহ হলো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আব্বা জানের বিবাহ সম্পন্ন হয়ে গেল। আল্লাহ পাকের বান্দা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির আব্বা জান গুটি 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 পায়ে ঘরের দরওয়াজা গোড়ায় চলে গেল। ও আল্লাহ পাকের বান্দারা, ওই পবিত্র বরকতপূর্ণময় দিনে তার বিবাহ সম্পন্ন হয়ে যাওয়া পরে সেদিন তার বাসররা, যেদিন তার ফুলসজ্জারা ঘরে দরওয়াজার গোড়ায় দাঁড়িয়ে বাইরের থেকে মেয়েটাকে উদ্দেশ্য করে সালাম দিলে, আসসালামু আলাইকুম। ঘরের ভিতর থেকে সালামের জবাব এলো, কেননা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির আব্বা জান তিনি দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন, বিশ্ব নবীর হাদিস সম্পর্কে তিনি জানতেন। এই কারণে কেননা রাসূলুল্লাহর হাদিসকে মান্যতা দিয়েছে। আল্লাহ নবী বললেন, আসসালামু ক্বাবলাল কালাম, তোমরা যখন একে অপরের সঙ্গে কথাবার্তা বলবে, সর্বপ্রথম তোমরা ইসলাম শরিয়াত অনুযায়ী একটা মানুষকে তুমি দেখবার সাথে সাথে সালাম দেবে। এই সালামের দ্বারা আল্লাহ পাক তোমাদের উভয়ের উপরে বরকত রহমত দান করে দেবেন। জোরে বলে আবাজান, ঘরের ভিতর থেকে প্রবেশ করবার আগে বাইরের থেকে সালাম দেওয়া বলে আমাজান ঘরের ভিতর থেকে সালামের জবাব দিলেন। ও আল্লাহ পাকের বান্দারা, ঘরের ভিতরে যখন আস্তে আস্তে গুটি গুটি পায়ে নতুন বিবাহ করা বিবির নিকটে এগিয়ে যেতে লাগে, লক্ষ্য করে দেখে আরে যে মেয়েটার সঙ্গে আমার বিবাহ হলো, মেয়েটার চেহারা বড় কালো, মেয়েটার চেহারা বড় কদাকার গুচ্ছে, আব্বাজানের মনটা বড় মলিন হয়ে গেল। আরে এই মেয়েটার সঙ্গে আমার সংসার জীবন তো সুখময় হবে না। কোন মেয়ের সঙ্গে আমার বাড়ির মানুষেরা বিবাহ দিন বুঝতে পারি না। এই কারণে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির আব্বা জান ঘর থেকে বেরিয়ে আসবে, কিন্তু না না, পিছন থেকে নতুন বিবি স্বামীকে লক্ষ্য করে বলে, স্বামী গো দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, চলে যাবেন না।
যে মেয়েটাকে ঘৃণা করে চলে যায়, আল্লাহ চাইলে ঘৃণা করা মেয়েটার ভিতরে আমার আল্লাহ ভালো কিছু রাখতে পারেন। জোরে বলে। আপনি তো বাইরে দেখে আপনি পালাচ্ছে, আপনি বাইরে দেখে পালাচ্ছে, কিন্তু ভিতরে তো আল্লাহ একটা উত্তম ভালো কিছু রেখে দিতে পারে। শুধু যে সাদা চামড়াওয়ালা মানুষের ইজ্জত দুনিয়াতে আছে এমন তো নয়। কিন্তু এখন যাবে হয় রে বাপ, রাত্রির বেলা যে মেয়েটার সঙ্গে তার প্রথম বাসর ফুলসজ্জার রাত সুসম্পন্ন হলো, সকালবেলা কচি ঘুমির থেকে উঠে লক্ষ্য করে দেখতে উঠোনের উপরে একটা নতুন শাড়ি পরে একটা মেয়ে যেন আমাদের উঠোন ঝাড় ঝাড়ছে। কচিরে ডেকে বলতে, হারা তোর বাড়ি কোনে রে? বলতে, তুমি আমার চিনতে পারতো না, তোমার সঙ্গে আমার বিবাহ হলো গতকাল, তোমার সঙ্গে আমার ফুলসজ্জা বাসর ঘর হয়েছে। বলতে, আমার সঙ্গে যার বিয়ে হয়েছে না ও কচি তুই না। বলতে, কেন? বলতে, রাত্রির বেলা তো পুরো চকচক করতে, তার কারণ আটা খামি আর যত রকম মেকআপ আছে বা সমস্ত গুলো একদম থবনার উপর দিয়ে পুরো লাইট করে ফেলেছে। আর রাত্রির বেলা যখন শুতে গেছে তখন মোটামুটি সব পানি টানি ঠিকঠাক করে মেরেছে, সব পুরনো কালার এবার সব ব্যাকে এসেছে। ওর জন্য বাপ চিনতে অসুবিধা হচ্ছে। তাই বিয়ের দুদিন যায় না, 6 দিন যায় না, ঘন ঘন তকবীর খানায় ছুটতে যাচ্ছে। বলতে, আঙ্গা কোচিন না, ঠিকঠাক শান্তি হচ্ছে না, সুখ হচ্ছে না। কেন? বলতে, আমার যে সময় দেখিলি সে তো যন্ত্র ছিল এক, আর এ তো আলাদা কোম্পানিলে ঘর ভর্তি হচ্ছে। সংসার বাপ সুখীর হবে কি করে? বাজার এমনি বড়ে। আহা, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির আব্বাজান মেয়েটাকে দেখে ফিরে আসবে, মেয়েটা পেছন থেকে ডেকে বলছেন, স্বামী চলে যাবে না, আপনার কারণে সমাজের মানুষ আমাকে গালিগালাজ করবে, নোংরা ভাষায় আমাকে বিভিন্ন রকম উক্তি পেশ করবে, আপনি চলে যান না, আপনি থাকেন। আল্লাহ পাকের বান্দে কথাটা শুনবা বনে মনটা বড় খারাপ হয়ে গেল। বান্দির কথাটা শোনার পরে অন্তরটা কিছু সময়ের জন্য বাপ নরম হলো। বলতে, যখন বলেছ তখন একটা বাত থাকে, যদি চলে যায় এই মেয়েটার কষ্ট দেওয়া হবে, আর কোন মেয়েকে কষ্ট দিয়ে আমি নিছক সুখে থাকতে পারবো। আল্লাহ পাকের বান্দা রাতের বেলা বিবির সঙ্গে খোঁজ গল্পতে মশগুল হয়ে গেল। রাতের বেলা নিজেদের বাসর ঘর ফুলসজ্জার কাজ সম্পন্ন হলো। ও জওয়ানেরা, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির আব্বাজান ওই রাতে তিনি চিন্তা করতে লাগে, আরে এই মেয়েটার সঙ্গে সংসার জীবন করা আমার পক্ষে সম্ভব হবে না। এই কারণে ফজরের আযান কানে আসবার আগে ঘরের থেকে বার হয়ে অজানা একটা দেশের দিকে পাড়ি দিলে। সকাল যখন হয়ে গেল, আম্মা জানের ঘুমটা ভেঙে গেল। লক্ষ্য করে দেখে, আরে আমার স্বামী যে আমার সঙ্গে গতকাল রাত্রে আমার একই বিছানাতে ছিল, স্বামীকে কোথাও হয়ে গেল। আম্মা জানের মনটা বড় খারাপ হয়ে গেল। ঘরের দরজা জানালা লাগিয়ে হাউ হাউ করে কাঁদতে লেগেছে। ডুকুরে 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 কাঁদে। আমার মায়েরা এক পর্যায়ে একটা দিন, দুটো দিন, 3টে 4টে দিন, 5টা দিন অতিবাহিত হয়ে যায়। একটা না দুটো, 1টা মাস পার হতে হতে আম্মা জানের চেহারার একটা পরিবর্তন দেখা দিল। কেন না আল্লাহ পাকের বান্দী যে রাত্রে স্বামীর সঙ্গে এক বিছানাতে ছিলেন, ও কারণে আল্লাহ পাক আম্মা জানের ওরসে আমার আল্লাহ একটা সন্তান দান করে দিলেন। জোরে বলে, আরো জোরে বলে। বান্দি যখন ওই বাচ্চাটাকে উপযুক্ত সময় মোতাবেক যখন তার গর্ভ থেকে একটা সন্তান ভূমিষ্ঠ হলো, লক্ষ্য করে দেখলেন আল্লাহ পাক আমার ঔরসে একটা পুত্র সন্তান দান করেছে। এক বছরে হবে না, মা চিন্তা করে নিলেন, আল্লাহ যখন আমাকে একটা পুত্র সন্তান দিয়েছে,
এই সন্তানটাকে আমি দিনের উপযুক্ত একজন খাদিম বানাবো, দিনের বিদগ্ধ পণ্ডিত আলেম বানাবো। আমার জীবন তো অন্ধকার হয়ে গেল, কিন্তু সন্তানের দ্বারা এই অন্ধকারময় জীবন থেকে পরিবর্তন করে জীবনটাকে আল্লাহ চাইলে আলোকিত করে দিতে পারে। এক বছরে হবে না? তাই বাচ্চাটাকে বিভিন্ন বিপদ